রিয়াক্ট.js বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি লাইব্রেরি হচ্ছে রিয়াক্ট.js। তো এটা সবচেয়ে জনপ্রিয় জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। আপনারা যারা রিয়াক্ট.js শিখতে আগ্রহী তাদের জন্য আমরা নিয়ে আসলাম নতুন একটি কোর্স, সেটা হচ্ছে রিয়াক্ট.js। তো রিয়াক্ট.js শেখার জন্য আপনাদের কিছু প্রি রিকুইজিট রয়েছে। আপনারা যারা জাভাস্ক্রিপ্ট জানেন তাদের জন্য রিয়াক্ট.js খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনাদের যে প্রি রিকুইজিট সেটা হচ্ছে আপনাদের অবশ্যই HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট সম্পর্কে প্রপার ধারণা থাকতে হবে, তারপরেই আপনারা রিয়াক্ট.js শুরু করতে পারবেন। তো সর্বপ্রথম আগে আমাদের জানতে হবে রিয়াক্ট.js কী। রিয়াক্ট.js হচ্ছে একটি জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি যেটা ব্যবহার করা হয় ইউজার ইন্টারফেস বানানোর জন্য। এই যে এখানে দেখুন react.dev, এটা হচ্ছে রিয়াক্ট.js এর অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে বলছে দি লাইব্রেরি ফর ওয়েব অ্যান্ড নেটিভ ইউজার ইন্টারফেস। এখানে দুইটা কথা খুবই গুরুত্বপূর্ণ, ওয়েব অ্যান্ড নেটিভ। ওয়েব বলতে বোঝায় ওয়েব বেসড, আর নেটিভ বলতে বোঝায় মোবাইল বেস। এই যে রিয়াক্ট.js শুধু ওয়েব বেজে ইউজ করা হয় না, এটা মোবাইল বেজেও ইউজ করা হয়। মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাপ বানানোর ক্ষেত্রে এই রিয়াক্ট.js ইউজ করা হয়। তারপরে যেটি বলছে ইউজার ইন্টারফেস, এটা শুধু ইউজার ইন্টারফেস বানানোর জন্যই ফোকাস। তো ইউজার ইন্টারফেস বলতে বোঝায় আপনারা একটি ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড, অর্থাৎ আপনাদের চোখের সামনে যেটা দেখা যায় সেটাই মূলত ইউজার ইন্টারফেস। এই যে আমাদের এই যে সাইটটা রয়েছে, এই সাইটটা আমরা যেটা ভিজিট করছি, আমরা যেটা চোখে দেখছি সেটা ইউজার ইন্টারফেস। সহজ ভাষায় বললে ওয়েবসাইটের যতটুকু ইউজার দেখে এবং ব্যবহার করে সেটাই মূলত ইউজার ইন্টারফেস। রিয়াক্ট তৈরি করেছেন ফেসবুক। তো এখন আমাদের বুঝতে হবে রিয়াক্ট কেন তৈরি করা হয়েছে। আগে ওয়েবসাইট বানানো হতো HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে, কিন্তু বড় অ্যাপে সমস্যা হতো, কোড অনেক বড় হয়ে যেত, এক জায়গায় পরিবর্তন করলে পুরো পেজটা রিলোড নিত, মেনটেন করা কঠিন হতো। এই সমস্যা সমাধানের জন্য চলে এসেছে রিয়াক্ট.js। রিয়াক্ট মূলত কম্পোনেন্ট বেস। কম্পোনেন্ট মানে ওয়েবসাইটের ছোটো ছোটো অংশ, যেমন হেডার, ফুটার, বাটন, কার্ড, এইগুলো মূলত কম্পোনেন্ট। এই ছোটো ছোটো কম্পোনেন্ট ব্যবহার করে পুরো ওয়েবসাইটটা ডিজাইন করা যায় রিয়াক্ট ব্যবহার করার ফলে। আর আরেকটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই কম্পোনেন্ট রিইউজেবল, অর্থাৎ আপনি বারবার ব্যবহার করতে পারবেন। জাস্ট একবার আপনি কোড লিখে নিলেন, সেই কোডটা আপনি বারবার ব্যবহার করতে পারবেন। রিয়াক্ট ব্যবহার করে ভার্চুয়াল ডম। সহজ ভাষায় রিয়াক্ট আগে কপি বানায়, অর্থাৎ ভার্চুয়াল ডম, তারপর শুধু যেটুকু পরিবর্তনের দরকার সেইটুকুই আপডেট করে। ফলে ওয়েবসাইট দ্রুত কাজ করে এবং পারফরমেন্স ভালো হয়। রিয়াক্ট দিয়ে বানানো অ্যাপকে বলে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, মানে পুরো পেজ বারবার লোড হয় না, শুধু ডাটা পরিবর্তন হয়, যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ইত্যাদি। তো এখন থেকে আমরা রিয়াক্ট.js এর কমপ্লিট সিরিজ নিয়ে আসব। স্টেপ বাই স্টেপ আমরা রিয়াক্ট.js বোঝার চেষ্টা করব। তো আগামী পর্বে আমরা দেখব কিভাবে রিয়াক্ট.js আপনার মেশিনে বা কম্পিউটারে ইনস্টল করতে হয়। এই বিষয়টি আমরা আগামী পর্বে দেখব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।